এর আগে অরূপ বিশ্বাস তিনি বলেছিলেন 1 মিনিটে যাদবপুর দখল করে নেব, 1 মিনিট সময় লাগবে। আর সৌগত রায় তিনি বলছেন 2-3 হাজার তৃণমূল ঢুকে গেলে কোথায় বাঁচবে, এবং তিনি আরো বলছেন যে এটা ওদের সৌভাগ্য ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাতো না। যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে। এর আগে অরূপ বিশ্বাস তিনি বলেছিলেন যে 1 মিনিট সময় লাগবে যাদবপুর দখল করতে। কি বলেছিলেন শোনাবো। ক্যামেরায় ধরা পড়েছে যে একজন ছাত্র আজকে শিক্ষামন্ত্রী গাড়ির চাকায় আহত হয়েছেন, কি বলবেন? শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীকে নিগৃহীত করা হয়েছে, শিক্ষামন্ত্রীকে মারা হয়েছে, তিনি আজকে হসপিটালে ভর্তি। যে আহত হওয়ার কথা বলা হচ্ছে সেটাকে আপনারা মানছেন না? কোনোটাই না, সবটাই বানানো প্রতিবাদ। আজকে শেষ নয়, আগামীকাল থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফেরাবার লড়াইয়ে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফিরিয়ে আনবই। অরূপ বিশ্বাসের পর এবার সৌগত রায় যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যাদবপুরের এই সমস্যার সমাধান একটা কড়া প্রশাসনিক সমাধান। যাদবপুর তো পশ্চিমবাংলার বাইরে নয়, ওখানে যে যাবে তার বিরুদ্ধে কয়েকটা হাতে গোনা ছেলে বিক্ষোভ দেখাবে, তাদের গাড়ি ভেঙে দেবে, গাড়ি ঢুকতে দেবে, বেরোতে দেবে না, এ সহ্য করা যায় না। এই একটা অসহ্য বাদরামি খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনকরকে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। ওই ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে যদি আহত না হয়ে যেত তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সিম্প্যাথি দেখাবার কেউ থাকতো না। এটা ওদের লাগ ভালো যে ও আহত হয়ে গিয়েছে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি ওদের বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত ব্রাত্যর প্রতি ব্যবহারের জন্য, এবং এটা বলা উচিত যে আমরা এরপর আর কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেব না, নইলে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিকভাবে তো নামাই যায়। অরূপ বিশ্বাস বলেছে যে 1 মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকেই যাবে, তারপর থেকে ওরা আসবে না।